চিজ তো বাচ্চাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা খাবার। তো আমি যেভাবে নুডলসকে চিজ দেই ওইটাই শেয়ার করব। চিজ কিন্তু বাচ্চাদেরকে 6 মাসের পর থেকেই দেয়া যায়। তবে শুরুতে দিয়ে দেখবেন যে বাচ্চার এটা স্যুট করছে কিনা, তাহলে কন্টিনিউ করবেন। আমি হচ্ছে নুডলসকে ডিম দিয়ে, ওটস দিয়ে, চিজ দিয়ে একটা নাস্তা বানিয়ে দেই। আর এই চিজটাই আমি ওকে দিয়েছি এখন পর্যন্ত। আপনারা বিভিন্ন ব্র্যান্ডের অন্য চিজও দিতে পারেন। এই চিজটা কিন্তু সল্টি আছে, তো ওইটা বুঝে আপনি খাবারে লবণ অ্যাড করবেন কি করবেন না। আমি হচ্ছে ওটসটাকে সরাসরি না দিয়ে একটু গ্রাইন্ড করে তারপরে দিয়েছি। তাল মিশ্রি আর ওটসটাকে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে, তারপর ডিম অ্যাড করে এটার সাথে দিয়েছি। ডিমের পুরো কুসুমটা দিয়েছি, সাদা অংশ দিয়েছি, বাট ফুল সাদা অংশটা দিইনি। আমার কাছে মনে হচ্ছিল তাহলে বেশি হয়ে যাবে। আর এটাকে এভাবে মিক্স করে দিলেই আমার মনে হয় হয়ে যায়। অনেক সময় যদি বাচ্চা আর একটু ছোটো থাকে বা ও যদি আরও নরম খাবার খায়, তাহলে কিন্তু আরও পেস্ট করে নেওয়া যায়। তো আমি ওকে এভাবেই কনসিস্টেন্সিটা রেখে দিয়েছি। আর সাথে ওটসটা তাল মিশ্রি দিয়ে রান্না করে নিয়েছিলাম, ওইটাও দিয়েছি। দেন এরকম একটা কনসিস্টেন্সি এসেছে। তাল মিশ্রিটা মূলত মিষ্টি করার জন্য দিয়েছি খাবারটা। কেউ চাইলে এখানে খেজুরও দিতে পারে, তাহলেও সেম আর কি, খাবারটা মিষ্টি হবে। আর বাবুকে হচ্ছে এভাবে ফিঙ্গার ফুডের মতো করেও দিই, কলা দিয়ে, ব্রেড দিয়ে আর চিজ দিয়ে। ব্রেডটা একটু টোস্ট করে নিয়েছিলাম আমি, মানে জাস্ট একটু এপাশ ওপাশ ছেঁকে নিয়েছি, যে খুব যেন আবার শক্ত না হয়ে যায়। বেশি শক্ত হয়ে গেলে তো বাবুরা খেতে পারবে না, গলায় আটকে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি কলাগুলো এভাবে স্লাইস করে কলা আর চিজটা মিক্স করে নিয়েছি। চাইলে কিন্তু এভাবেও বাচ্চাকে দেওয়া যায়। তো আমি বলেছি না, যেহেতু ফিঙ্গার ফুডের মতো দিব, তো ওরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এভাবে কলার আর চিজের মিশ্রণটা উপর দিয়ে স্প্রেড করে দিয়েছি। ওকে এটা হাতে ধরায় দিলে ও এভাবে এটা খায়। আর সব খাবার যে সবসময় পুরোটা শেষ করে এমনটাও কিন্তু না, কোনো বাচ্চাই ওভাবে আর কি করে না। নুডলসকে হচ্ছে আমি এভাবে আলু সিদ্ধ করে সুন্দরভাবে ম্যাশ করে নিয়ে তার মধ্যে চিজ মিক্স করেও দিই। এটার সাথে কিন্তু আমি একটু করে ফর্মুলা মিল্ক অ্যাড করি।